তো এখন তৈরি হচ্ছে হলো পোলাও। তো পোলাওয়ের জন্য দেখলাম যে যে মশলাগুলো লাগে সেগুলো সব চালের মধ্যে দিয়ে সেটাকে নিয়ে মাখাতে শুরু করলো। পোলাওয়ের মধ্যে মশলা মাখানো কমপ্লিট হয়ে গেলে এদিকে দেখলাম যে মাংসটাকে নিয়ে ম্যারিনেট করতে শুরু করেছে, কারণ আজকে আমাদের জন্য তৈরি হচ্ছে হলো চিকেন হান্ডি। তো উনুনটা ধরে গেলে তার মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তারপরে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো এবং যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিল। আর একটু ওদিকে যেতেই দেখতে পেলাম পোলাওয়ের মধ্যে জল ঢেলে দিল সিদ্ধর জন্য। মশলাগুলো দেওয়ার পরে দেখলাম যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে দেওয়া হলো এবং ম্যারিনেট করা চিকেনের মধ্যে দেখলাম যে পেঁয়াজ, রসুন, আদা সেগুলোকে মাখিয়ে একসঙ্গে মিশিয়ে একদম হাঁড়ির মধ্যে দেওয়া হলো। প্রায় অনেকক্ষণ মতো নাড়াচাড়া করার পর মাংসটা কষে গেলে তারপরেই তার মধ্যে জল ঢেলে দেওয়া হলো সিদ্ধর জন্য। কিছুক্ষণ পরে দেখলাম যে হাঁড়ির চারপাশে একদম ময়দা দিয়ে দেওয়া হলো এবং তার মুখটাকে বন্ধ করে দেওয়া হলো। প্রায় আধ ঘন্টা পরে আবার সেই যাওয়া হলো হাঁড়িটার কাছে, তারপরে ঢাকনাটা খুলে দিলাম। তারপরেই দেখলাম যে মাংসটা রেডি হয়ে গেছে। দেন তারপরেই দেখলাম যে কলার পাতায় করে পোলাও দিতে শুরু করলো। আর এখন দেখো হাঁড়ি থেকে মাংসটা ঢালা হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার দেখো। ফাইনালি এখন আমাদের জন্য রেডি হয়ে গেছে পোলাও এবং চিকেন হান্ডি। তো এটা খেতে এত সুন্দর হবে সত্যিই বলছি, ভাবতে পারিনি। একদম শেষে ছিল দুটো করে নলেন গুড়ের রসগোল্লা, তাছাড়াও ছিল হচ্ছে থামস আপ।